আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ফজরের নামাজ পড়ে এই যে আসলাম ছাদে। দেখেন কি সুন্দর সকাল। আমার মিষ্টি কুমড়া গাছের ফুল ফুটেছে। আমার মোরগও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে। দেখেন এই যে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ধরেছে একটা। এই যে মিষ্টি কুমড়া ধরেছে এটা। আজকে গাছের কিছু ডগা কাটবো, নিচের পাতা কাটবো। এই যে পাতা কাটবো, আর হচ্ছে যে নিচের কিছু শাখা বের হয়েছে, এই শাখাগুলোও কাটবো। কারণ এই শাখাগুলো না রস খেয়ে ফেলতেছে, নাহলে গাছে ফল বড় হবে না, গাছ উপরের দিকে বাড়বে না। এর জন্য আজকে সকাল সকাল আসলাম। আজকে কাটবো, তারপরে স্প্রে করব। কারণ ওই যে কীটনাশক স্প্রে করলে আমি আর এই পাতাগুলো খেতে পারবো না। এর জন্য ফেলবো কেন, এর জন্য আজকে আগে কাটবো তারপর আর কি ফেলবো। আমার গাছে না মরিচ ধরেছে, এই দেখেন আপনাদের দেখাই। এই যে মরিচ ধরেছে বেশ অনেকগুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। এই যে একটা লাউয়ের কড়া ধরেছে, এখন কাটি এগুলো। হ্যাঁ, সকালবেলা আসলে অনেক ভালো লাগে ছাদে। তাহলে তুমি কাটো, আমি তোমাকে দেখাই দিই। কাটো তুমি, নাও আগে নিচের যেগুলো কাটো। কাটো এগুলা না, নইলে রস খেয়ে ফেলায়। ছোট ছোট ওই যে শাখাগুলোও কেটে ফেলায়, যে পিচ্ছি শাখা। এটা না ফুল না, শাখাটা। হ্যাঁ হ্যাঁ, কাটো। আর না পারলে দাও, আমি কাটি। এই শাখা, এই যে এটাও কাটবো। এই যে কাটলাম। এই শাখাটাও রাখবো না, এত নিচের শাখা রাখবো না, আর একটু উপরের দিকে শাখাগুলো রাখবো। এগুলো এখন না কাটলে রস খেয়ে ফেলবে। এটার শাখাটাও, এটা পাতা কাটবো, এই শাখাটাও রাখবো না। দেখো, এটা কাটি, পাতাটাও কাটি। এই পড়ে গেল। এটাও কাটে ফেলবো, রাখবো না, নাহলে উপর দিকে বাড়বে না, আর ফলও বড় হবে না। বুঝছে? এটাও কেটে দিলাম। তারপর এই পাতাটা দেখতে তো নাগুরি পাই না, এত বড় বড় পাতা দেখাই আপনাদের। মাশাআল্লাহ দিলে মোবাইল কুয়াশাতে পাতার উপর পানি পড়ছে। হ্যাঁ, এটা কাটো, কিন্তু মাথায় নাই। এটা মাথা তো ইয়া করছি, কাটা দিছিলাম। শাখা বের হইতেছে না, বাইরে এসে হালকার উপরে। এটার থেকে তো শাখা বের হয়েছে মনে হয়। কাইতে হলাইছে। এই দেখেন কতগুলা শাক হয়েছে, দেখি কি। হ্যাঁ, বড় পাতার একটা আছে। এটা কেটে দেবো। এটা হ্যাঁ, এটা কোনটা? না না, এটা কেটো না, ওই যে উপরে আরেকটা আছে বড় বিশাল পাতা। হ্যাঁ, এটা কেটে দিই। এই যে এটা দাঁড়াও দেখাই। হ্যাঁ, এটা, হ্যাঁ বিশাল পাতা এটা, দেখো। আর কি মিষ্টি কুমড়া কাটবো না? মিষ্টি কুমড়ার বড় দুই একটা পাতা আছে, দেখেন কত বড় পাতা। পাতাটা ধরো, এই দেখেন কত বড় পাতা। দুইটা পাতা ধরো তো, দেখাই। পদ্ম ফুলের মতো না? পদ্ম ফুলের পাতার মতো লাগতেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিষ্টি কুমড়া আর হচ্ছে লাউয়ের পাতা, ডগা। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, বোঝা যায় না আসলে।
যখন কাটি তখন দেখা যায় পাতাগুলো মাশাআল্লাহ বড় বড় হয়েছে এবং খুব সফট হয়েছে। ক্যাপসিকামের গুটি ধরছে দুই একটা, আপনাদের সাথে শেয়ার করি। এই যে কোথায় যেন দেখলাম, এই যে ক্যাপসিকামের এই যে গুটি ধরছে, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন ক্যাপসিকাম হয়। আসলে সমস্যা কি, ফুল হয়, ফুলগুলো ঝরা যায়, ফল কম, সবজি কম হয়। চুপ থাক, কান ঝালাপালা করে ফেলতেছে। এই হচ্ছে অবস্থা আজকে। এই যে এখানে মিষ্টি কুমড়ার পাতা ডগা কাটছি, আর এখানে হচ্ছে লাউ পাতা ডগা। মাশাআল্লাহ অনেক বড় বড় পাতা, অনেক সুন্দর। দেখেন কত বড় বড় পাতা। এগুলো আজকে রান্না করব। দুইটা মনে হয় একদিনে হবে না। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ভাজা করব। ভাজা বলতে যে ডাল বাটা মশলা টশলা দিয়ে, এটা দিয়ে মাখিয়ে যে ভাজে, সেটা করলে ভাল লাগে। জালি কুমড়া পাতা দিয়ে যেটা করে, তা আমি এটা মিষ্টি কুমড়া পাতা দিয়ে করব। এটা দিয়েও ভাল লাগবে খেতে। আর এই লাউর পাতা দিয়ে করব, সিম দিয়ে লাউর পাতা ভাজি করব। এই বছরের প্রথম টমেটো পেকেছে। এই যে একটা, বিসমিল্লাহ বলে ভেঙে ফেলি। এটা নিয়ে আজকে। আরও টমেটো আছে, ছোট বড় মোটামুটি বেশ অনেকগুলো। তবে এবার আমার গাছটা আসলে তেমন আর কি ঝাপালো হয়নি, তা ভাবতেছি আরও কিছু টমেটো গাছ বুনবো। মিডিয়াম সাইজের এটা টমেটো, এটা বাজার থেকে চারা এনেছি আমি। আবার কিছু মানে একটা পাকা ভালো টমেটো পেয়েছিলাম, সেটা বিচি ফেলেছি, সেখান থেকে হালকা চারা উঠছে। তো এই যে এখন এগুলো নিয়ে যেয়ে মানে নাস্তা বানাবো সকালের। আমি আগে বাগানে এসেছি, এখন খাঁচার পর্দাটা উঠানোর পরে তাকায় দেখি একটা ডিম পেড়ে রাখছে। আসলে এই জিনিসটাই খুবই ভালো লাগে। এই যে মানে ডিম পাওয়া, এত কষ্টের পর যখন ডিম পাই তখন অনেক ভালো লাগে। তো এই ডিমগুলো আমি জমাচ্ছি আমার নাতনির জন্য। বেশ অনেকগুলো ডিম হয়েছে, 16-17টার মতো। তো আসবে, ও এই ডিমগুলোকে বলে পাখির ডিম, কারণ একটু ছোট তো অন্য ডিমের থেকে। তো ওদের ডিম শেষ হয়ে গেছে, এখন ও বলতেছে আমাকে পাখির ডিম দাও। আমি যেগুলো দিয়েছিলাম শেষ হয়ে গেছে, তো বলে আমাকে পাখির ডিম দাও, মর্জি করে, ওগুলো খাবে না। তখন ওর মা আর কি ছোটো ছোটো ডিমগুলো এনে তারপরে দেয় আর কি। তো এটা এগুলো আমার নাতনির জন্য জমাচ্ছি। আসলে এর আনন্দ, এর ভালো লাগা অন্যরকম। আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে বলেছিলাম না আজকে কয়টা ডিম পারবে আপনাদের সাথে শেয়ার করব। এই মুরগিটা আরেকটা ডিম পেরেছে, কিন্তু আজকে যা একটা কাণ্ড হয়েছে আমাদের সাথে, ডিমটা গরম আছে, এখনই পারলো। আমি আবার ওই যে ডিমের খোসাগুলো রোদ্রে দিতে আসছি। এই ডিমের খোসাগুলো ওই যে মুরগির খাবারের মধ্যে দেই, তো এই কারণে এগুলো রোদ্রে দিতে আসছি। এখন এসে দেখি ডিম পারছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা 2 নাম্বার ডিম আজকের। কিন্তু এই দেখেন এই জায়গাটায়, এই জায়গাটায় আমি এখানে ডিম রেখে গেছি। যে ওই যে সকালবেলা ডিম উঠালাম না, সেই ডিমটা আমি এখানে রেখে আমি মানে বাসায় ঘরে যাওয়ার সময় ভুলে গেছি যে ডিমটা নিয়ে যাব। ঘরে যে ফ্রিজ খুলছি, তখন আমার মনে হয়েছে ডিম নেওয়ার জন্য ফ্রিজ খুলছি, ডিম ভাজবো। তখন আমার মনে হচ্ছে আল্লাহ ডিমটা আনি নাই। পরে আয়সা দেখি তো ডিম এখানে কাক ফেলে ভেঙে খাই তো নাই, কিন্তু নষ্ট করে ফেলছে। আমি পরে জায়গাটা পরিষ্কার করে ফেলছি, যে জায়গাটা। তো এই আর কি, যাক, এটা ওর রিজিকে ছিল, যতটুকু খাইছে আর কি। তো এই হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ডিম আজকের জন্য। তো বলেছি যে আজকে শেয়ার করবো আপনাদের সাথে যে আজকে কয়টা ডিম পারে। ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর কুটে নিয়েছি। তো শাকগুলো দিয়ে এখন সিদ্ধ বসায় দিব। অনেকগুলো শাক হয়েছে, তাই না? আমি মিষ্টি কুমড়ার ডগাগুলো মানে ডাটাগুলো দিয়ে দিচ্ছি, আর পাতাগুলো রেখে হচ্ছে।
আজকে রান্না করেছি হচ্ছে আলু মানে ভর্তা বানিয়েছি, কারণ আজকে বলছে মাছ খাবে না, তো এর জন্য। আর এটা হচ্ছে কালকে মাছের তরকারি, ছেলের হয়ে যাবে। তারপরে এখানে আছে হচ্ছে সেই সকালে শাক উঠাইছি, সেই শাক ভাজি। আর এখানে টমেটো দিয়ে ডাল। এটা আসলে নিচে বসে গেছে তো এর জন্য পাতলা দেখাইতেছে, আসলে এতটা পাতলা না। এই হচ্ছে আমাদের আজকে সিম্পল খাবার। এই আর এখানে হচ্ছে এই পেঁয়াজ কাঁচামরিচ ভর্তার জন্য মাখিয়েছিলাম, সেটা একটু বেশি হয়ে গেছে, তো এটা রেখে দিয়েছি। এটাও ভাত দিয়ে খাওয়া যাবে, আর আমাদের ঘরে আমি ঝাল খাই বেশি। এই হচ্ছে আমাদের আজকে খাবার। পাখির জন্য খাবার আনলাম, ওদেরকে দিব। ওরা একটু শাকসবজি খেতে পছন্দ করে, ওদেরকে দেই একটা একটা করে। বের হয়ে আসছে খাবার জন্য, নিচেরগুলো খাইতেছে, নিচেরগুলো খাচ্ছে। ভালো লাগতেছে তাই না? আসলে ওদের নিয়েই আমার দিন কাটে এখন। ছাদে হচ্ছে মুরগি, কবুতর, আর এখানে হচ্ছে পাখি বাজরিকা। আর এখানে চড়ুই পাখি খাবার দিয়ে রাখি, চড়ুই পাখি আসে, সুন্দর করে সবাই ফুটফুট করে খাচ্ছে। আমি দাঁড়া আছি তো ডিস্টার্ব করতেছি। কি সুন্দর লাগে, পাতাকপি খেতেছে। আগে বললাম না, পাতাকপিটা ওরা খুব পছন্দ করে, খুব পছন্দ করে। আর এটা ভিতরে কুচি, তো কুচিটা দিচ্ছি আমি। সকালে ডিম ভাজছি আর একটু রেখে দিচ্ছি ওদের জন্য, ওরা খাবে। সবাই খাচ্ছে, তো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।